মধ্যপ্রাচ্য বলেন বা পৃথিবীর অন্যান্য দেশে যেখানে বাংলাদেশি আমরা জব করি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমরা জানি বাংলাদেশিরা প্রায় লক্ষ লক্ষ বাংলাদেশি প্রত্যেকটা দেশে। এইখানে যদি কোনো ডাক্তার কমপ্লেইন করে, বিশেষ করে বাংলাদেশি ডাক্তার যদি কমপ্লেইন করে তার রোগী কম হচ্ছে, সে জনপ্রিয়তা পাচ্ছে না, ভালো ডাক্তারি প্র্যাকটিস জানে, নলেজ আছে তার কাছে, তারপরও সে জনপ্রিয় হচ্ছে না, আই এম সরি, এই দোষটা হলো এই ডাক্তারের। কেন আমি সেটাও বলতেছি। আমার অভিজ্ঞতা থেকে আমি জানি, এমন অনেক দিন যায়, আমি মেডিকেলের কাজে, আমি অ্যাডমিনের কাজ করি, বাইরে কাজে অনেক সময় লেট হয়ে ক্লিনিকে ফিরতে আধা ঘন্টা এক ঘন্টা সময় লেট হয়ে যায়। মেডিকেলে যায় দেখি একটা বাংলাদেশি বসে আছে, দুইটা বাংলাদেশি বসে আছে, আধা ঘন্টা সময় বসে আছে, ফাইলে ওপেন করে না যে সুলতান ভাই কখন আসবে। শুধু একটু বাংলায় কথা বলবে, আমি তো আর ডাক্তার না। এই লোকটা আমার সাথে যাবে ডাক্তারের কাছে, ওর ধারণা যে আমার পাশে যদি আমার একটা বাংলাদেশি ভাই থাকে, তাকে আমার মনের কথাটা আমি খুলে বলতে পারবো, তাহলে সে আমার কথাটা বুঝবে, আমার কথাটা ডাক্তারকে বুঝাই দিবে, কারণ ডাক্তার তো বিদেশি ডাক্তার। তো এই অ্যাডভান্টেজটা তো আমরা বাংলাদেশি ডাক্তাররা নিতে পারে। এখন আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করার পরেও আপনার খুব একটা রুগীর ফলো নাই, অনেক রুগী আসতেছে না, জনপ্রিয় হচ্ছেন না, আপনি ট্রিটমেন্ট ভালো জানেন, তারপরেও আপনি দেখতেছেন যে আপনার ভালো একটা রেকর্ড হচ্ছে না, দোষটা আপনার মধ্যে আছে। আই এম সরি, আপনি আপনার কমিউনিকেশনে জোর দেন, আপনার কমিউনিকেশনে গ্যাপ আছে, আপনার আন্তরিকতা, ভালোবাসা, একটু সহানুভূতি আপনি বাংলাদেশিকে দেখান, আমি গ্যারান্টি দিয়ে বলবো 6 মাস 1 বছরের মধ্যে আপনি জনপ্রিয় বাংলাদেশি ডাক্তার হয়ে যাবেন। বাংলাদেশি রোগীর অভাব নাই, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হিউজ আছে, শুধু কমিউনিকেশনটা একটু খেয়াল করেন।